হিমালয়ের কোলে মেঘ আর তুষারের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটা পবিত্র স্থান বদ্রীনাথ ধাম। তোমাদের প্রথম এপিসোডে দেখিয়েছিলাম কিভাবে আমরা বদ্রীনাথ ধাম পৌঁছলাম। এই এপিসোডে তোমরা দেখবে আমরা কি ঘুরলাম, কখন পুজো দিলাম, সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি দেওঘরে বদ্রীনাথ ধাম। সন্ধেবেলা ফ্রেশ হয়ে মন্দিরে চলে এলাম আরতি দেখতে। সন্ধেবেলা তোমরা যখন আসবে বদ্রীনাথ ধামে, সন্ধ্যের আরতিটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কারণ সন্ধেবেলা আরতিটা কিন্তু দেখার মতো। মন্দিরে ঘণ্টার ধ্বনি যেন এখনও কানে বাজে, ধূপের গন্ধ, ঠান্ডা বাতাস আর ভক্তদের অজস্র ভিড়, আর সব মিলিয়ে যেন একটা জগৎ। পুজো শেষ করেই মনে হলো শান্তি আর আশীর্বাদ নিয়ে একটু নির্জনে যাই প্রকৃতির কাছে, মানে সাইট সিন। তাই যাই হোক, এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি একটু রাবড়ি। আর এখানকার রাবড়ি আর সন্দেশ, এটা তো তোমরা সকলেই জানো ভীষণ প্রসিদ্ধ। মেলাও রয়েছে এখানে, অজস্র দোকান। তো প্রত্যেকটা দোকানে কিন্তু ঘুরেছিলাম, আর মন্দিরে তোমাদের শুধু জাস্ট দেখাই। মন্দির প্রাঙ্গণে সন্ধেবেলার দৃশ্যটা তোমরা শুধু দেখো, কি প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই ভিড়ের মধ্যে কিন্তু আরতিটা আমরা বেশ ভালোভাবেই দেখেছিলাম, যেহেতু একটা জায়গা করে নিয়েছিলাম সেইখান থেকে দাঁড়িয়ে আরতি দেখেছিলাম। আর সত্যি বলছি, এই আরতি দেখে মন যেন একেবারে শান্ত হয়ে গেছিলো। আর এত ভিড়ের মধ্যে গিয়েও কিন্তু সন্ধে আরতিটা নিয়েছিলাম। আর এইখানে দেখো এসে একেবারে পুরো হাঁপিয়ে গেছি, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে কালকে আমি কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম। তো সন্ধেবেলা আরতি অবশ্যই দেখার পর, তখন মোটামুটি ভোরবেলা 4টে বাজে। তো 4টেই পুজো দেওয়ার পর পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি ত্রিকুট পর্বতে দেখার উদ্দেশ্যে। আর বদ্রীনাথ ধামে তপোবন, ত্রিকুট পাহাড়, এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু সত্যি মানে চোখ ধাঁধানো। কারণ সেই পূর্বপুরুষ থেকে বা আগেকার দিনে আমরা কিন্তু রামায়ণ মহাভারতের গল্প কিন্তু শুনেই এসেছি। আর দেখো গল্প করতে করতে চলেও এসেছি তপোবন। এটা হলো তপোবনের মন্দির। আর এই তপোবনে কিন্তু অনেকটাই সিঁড়ি উপরে উঠতে হবে, প্রচুর বাদর, একটু তোমরা সাবধানেই থাকবে। আর এটা হলো একটা দুর্গা মন্দির। এখানে অনেকগুলো মন্দিরই রয়েছে, গণেশ মন্দির, দুর্গা মন্দির। আর প্রত্যেকটা মন্দিরে মানে সেই পুরনো প্রাচীন ঐতিহ্যগুলো কিন্তু একেবারেই লুকিয়ে রয়েছে। আর এই হলো মা দুর্গা মাতা, দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে মা দুর্গাকে। তো চলো এখান থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছি। আমাদের তপোবন ঘোরা প্রায় পুরোপুরি কমপ্লিট। ফেরে নিচে যখন আসছি তখন এখানে এই যে দেখো আমার ছেলে বাদরকেও খাওয়াচ্ছে, হনুমানগুলোকে ওভাবে বসে রয়েছে আর ওরা হাত থেকে নিয়ে এসে খাবার খাচ্ছে। আর এটা হলো আমাদের সীতা মা। এখানে নাকি এই গুহায় মা সীতা নাকি 14 বছর এখানে ছিলেন, আর এখানে থেকে নাকি তপস্যাও করেছিলেন। তো মা সীতা যেহেতু এখানে ছিলে গুহার মধ্যে, তো এই গুহার মধ্যে ঢুকতে একটু কষ্ট হবে, কিন্তু তা হলেও নিচে গিয়েছিলাম, দেখেছিলাম মা দুর্গা মা সীতাকে। আর এই হলো মা সীতার মন্দির। আর মা সীতা কিন্তু এই প্রদীপটা জ্বলছে, এখানে আশীর্বাদ নিয়ে এখানে পাহাড়ের ওপর উঠে চলে এসেছিলাম। এইখান থেকে সত্যি মানে এত সুন্দর দৃশ্যটা লাগছিল, পুরো ত্রিকুট পর্বত সহ এই তপবনের যে দৃশ্যটা, মানে একটু কষ্ট হবে হয়তো সিঁড়ি দিয়ে উঠতে, তবে বিশ্বাস করো এই যে উপরে উঠে এই আবহাওয়াটা নিতে মানে জাস্ট মন একেবারে শান্ত হয়ে গেছিলো। তো চলো আমাদের তো আজকের মতো ঘোরা এখানেই কমপ্লিট। নেক্সট আবার আসবো তোমাদের সামনে।